পটল দিয়ে ছানার তরকারি। আজকে ধলু সোনা খেয়ে বলবে রান্না কেমন হয়েছে, তাই না ধলু? আজকে সকাল সকালই বৃষ্টি শুরু হয়ে গেল। ধলু, এই যেদিকে। আমাদের ধলু ভীষণ শান্তশিষ্ট। বাড়ি থেকে যখন আমি এখানে চলে আসি ওকে লুকিয়ে রেখে আসি, তবুও টের পেয়ে চলে আসে। ওই রান্নাঘরের এক কোনায় বসে থাকবে, একটুও দুষ্টুমি করবে না। এই বর্ষার সময় গ্রামের রাস্তাঘাটে একটু জল কাদা জমে যায়, চলাচলতে করতে ভীষণ অসুবিধা হয়। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমাদের নিরামিষ। আজকে ছানার তরকারি রান্না করছি আলু পটল দিয়ে। রান্নাঘরে ঢুকেই উপকরণগুলো আমি একটু গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করতে খুব বেশি উপকরণ লাগছে না, আমাদের হাতের কাছে সবসময় যেই মশলাগুলো থাকে সেইগুলো দিয়েই রান্না করে দেখাবো। ছানা কাটানোর জন্য 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি। বাড়িতে ছানা কেটেই রান্না করব। এই আলু পটলের ছানার তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। নিরামিষের দিনে এটা যদি পাতে থাকে, বাড়ির ছোট থেকে বড় কেউ আর মাছ মাংস খেতে চাইবে না। সবজি কাটার আগে উনুনটা ধরিয়ে দেবো, ছানা কাটতে হবে। তবে আপনারা কিন্তু ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। দুধে বলক আস্তে আস্তে পটল কেটে নেব। এভাবে একটু খোসা বাঁধিয়ে রেখে ঢাকনাটা এবার সরিয়ে নেব। দুধ ফুটতে শুরু করেছে, দুধে বলক এসে গেছে, এবার নামিয়ে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে দুধ একটু ঠান্ডা করে নেব। দুধ এভাবে একটু ঠান্ডা করে নিলে ছানাটা নরম ধাতের হয়। দুধ একটু ঠান্ডা করে নিলাম। 1.5 লিটার দুধে 1.5 খানা লেবুর রস নিয়েছি, অল্প অল্প দেবো আর মেশাবো। ছানাটা আজকে লেবুর রস দিয়ে কাটিয়ে নিলাম, আপনারা চাইলে ভিনিগার দিয়েও কাটাতে পারেন। এই দেখুন কত সুন্দরভাবে ছানাটা কেটেছে। ছানার জল ঝরানোর জন্য সুতির একটা কাপড় ভিজিয়ে নিলাম। এই যে ধলু, ধলু, উলি বাবা, উলি বাবা। ছানা আজকে আলাদা জল দিয়ে ধুতে হবে না, লেবুর রস দিয়ে কাটিয়েছি। ছানা দিয়ে তো মিষ্টি তৈরি করছি না, সেই জন্য ধুতে হবে না। এবার ভালো করে ছানার জলটা ঝরিয়ে নিতে হবে। একটা থালার উপর আর একটা থালা দিয়ে দিলাম। এবার ছানাটা দিয়ে দেবো, হাত দিয়ে এভাবে একটু চ্যাপটা করে দেবো। এবার উপরে ভারী কিছু চাপিয়ে দিতে হবে। ছানার জল ঝরানোর জন্য 1 ঘন্টা রেখে দিতে হবে। এক ঘন্টা হয়ে গেছে। এই দেখুন কত জল ঝরেছে। ছানাটা কত সুন্দর ছেট হয়েছে। এবার চাকু দিয়ে কেটে নেব। কত সুন্দর হয়েছে দেখেছেন, একদম পনিরের মতো। পনিরও অবশ্য এইভাবেই বানায়। উনুনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। ছানার টুকরোগুলো হালকা গরম তেলে ছাড়বো।
তেল খুব বেশি গরম হয়ে গেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, হালকা গরমে ছাড়তে হবে। চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়তে শুরু করেছে। ছানার টুকরোগুলো তো খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এই তেলেই আলু ভেজে নেব। একটুখানি নুন দিয়ে দেব। আলু পটল ভাজা হতে হতে শিলে মশলা বেটে নেবো। খুব বেশি মশলা তো আজকে লাগছে না। আদা, আলুর গায়ে কালার চলে এসেছে, এবার তুলে নেব। এবার পটল ভেজে নেব। এক চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো গোটা জিরে, ঝালের জন্য কাঁচা লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা। পটল ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিন। সব কিছুই তো ভাজা হয়ে গেছে, কড়াইতে যেটুকু তেল আছে ওতেই ফোড়ন দিয়ে দেবো। আলাদা করে তেল দিতে হবে। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, একটু গোটা গরম মশলা। এবার টমেটো কুচি, নুন, টমেটো একটু ভেজে নিলাম। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে জিরে বেটে রেখেছিলাম দিয়ে দেবো। শিল নোড়া ধুয়ে জল রেখেছিলাম দিয়ে দেবো। এবার আদা বাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে। একটু জল দিয়ে দিলাম। কাঠের জাল তো শুকিয়ে যাচ্ছে, উনুনের জাল কমিয়ে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবে, এতে করে রঙটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। পাশ দিয়ে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, রঙটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার ভেজে রাখা আলু পটল, এবার একটু মশলার সঙ্গে আলু পটল কষিয়ে নেব। সব কিছুই তো আগে থেকে ভাজা ছিল, মশলার সঙ্গে আলু পটল দিয়ে একটুখানি কষিয়ে নিলাম, খুব বেশি কষতে হবে না। এবার জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা একটু বেশিই রাখলাম। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা ছানার টুকরো দিয়ে দেবো। এবার চাপা দিয়ে ঢেকে দেব। খুব বেশি সময় ঢাকা দিয়ে রাখতে হবে না, আলু পটল ভাজার সময় তো 80% সিদ্ধ হয়ে গেছে, 2 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। 2 মিনিট রেখেছিলাম, এবার তুলে নেব। 4-5টা চেরা কাঁচা লঙ্কা, একটুখানি গরম মশলা গুঁড়ো, এবার 2 চামচ ঘি দিয়ে দেব। ছানার তরকারিটা অল্প মশলা দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলাম। আপনারা চাইলে বেশি মশলা দিয়ে গ্রেভি ঘন করেও রাঁধতে পারেন। ধনেপাতা খেতে পছন্দ করলে এই পজিশনে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। আজ আর আমি ধনেপাতাটা দিলাম না।
ধলু সেই রান্নার আগে থেকেই ওখানে শুয়ে আছে, একটুও ওঠেনি। ধলু, আজকে ধলু সোনা খেয়ে বলবে রান্না কেমন হয়েছে, তাই না ধলু? ওঠো 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 ওঠো, ধলু খাবে, ওঠো ধলু। ওই দেখুন ধলু কেমন লেজ নাড়াচ্ছে, খাবার দেখলে প্রচন্ড খুশি হয়, ওরকম লেজ নাড়তে থাকে। নাও নাও ধলু নাও, ওরে তোকে শুয়ে শুয়ে খাবে, তুই তুই অলস হয়ে গেলি নাকি? আয় ধলু, নাও নাও নাও। ধলু রান্না কেমন হয়েছে বন্ধুদেরকে বলো। ও আর বলেছে, পেট পুড়ে খাও ধলু। ধলু ভীষণ শান্ত, যখন খিদে পায় তখন একটু ছটফট করে, খেতে দিলেই পেট পুড়ে খেয়ে নিলে আর একটু দুষ্টুমি করে না। ধলু এদিকে একটু তাকাও ধলু, ও খাবার পেয়েছে, খেয়েই যাচ্ছে। খেতে বেশ ভালো হয়েছে, রান্নায় তো খুব বেশি মশলা ব্যবহার করিনি, হাতের কাছে যে সমস্ত মশলা থাকে সেটা দিয়েই করেছি। খেতে ভীষণই ভালো লাগছে গরম ভাতে। অনেকে আছে না নিরামিষের দিনে একদমই ভাত খেতে পারে না, এভাবে ছানার তরকারি আলু পটল দিয়ে রান্না করে দেখুন, মাছ মাংসের কথা মনেও পড়বে না।